বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ ব্লগটা সকাল থেকেই স্টার্ট করেছি। আর এই ভিডিওটা ছিল বুধবার রাতের বেলা। রাতের বেলা হচ্ছে আমাদের নতুন চুলা লাগানো হয়েছে। এখানে হচ্ছে অটো চুলা ছিল, আর অটো চুলাতে লাইনের গ্যাসটা ভালো আসে না, তাই হচ্ছে এখন বাংলা চুলা লাগিয়ে নিয়েছি। আর এটা ছিল পরের দিন বৃহস্পতিবার সকালের নাস্তা তৈরি করা থেকে আবারও ব্লগটা স্টার্ট করলাম। মাশাল্লাহ খুবই সুন্দর গ্যাস আসতেছিল, লাইনের গ্যাসটা দুইটা চুলাতেই অনেক পরিমাণেই গ্যাস আসতেছিল। আর সিলিন্ডার গ্যাসটা হচ্ছে আমি বেলকুনিতে রেখে দিয়েছি, যেহেতু লাইনের গ্যাসটা ঠিক হয়েছে তাই হচ্ছে এখন আর বেশি দরকার হবে না। আর কিচেনটা যেহেতু ছোট, এখানে সিলিন্ডার গ্যাস রাখলে হচ্ছে জায়গা কমে যায়। এখন আমি বেলকুনিতে রেখে দিয়েছি। এখন আমি আটা সিদ্ধ করার জন্য হচ্ছে পানি আর লবণ দিয়ে হচ্ছে জাল করে নিয়েছি খুব ভালোভাবে। পানিটা ফুটে আসার পরে এখানে আমি 1 পিরিচের মতো আটা দিয়ে দিলাম। আর প্রতিদিন সকালবেলায় হচ্ছে আমি 1 পিরিচের মতোই আটা সিদ্ধ করে রুটি বানিয়ে থাকি, আর এতে করে আমাদের সকলের হয়ে যায়। এখন এই সিদ্ধ আটার ভিতরে আমি কিছু শুকনো আটা দিয়ে তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে মথে সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর এভাবে করে আটার ডোটা তৈরি করলে রুটিটা খুবই সুন্দর হয়। আর রুটির উপরটা হচ্ছে ক্রিস্পি হয় খেতে, ভিতরটা নরম হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন হচ্ছে আটাটা খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন রুটিগুলা বানিয়ে নিব। আর যেহেতু চুলার পাশে একটু জায়গা বের হয়েছে, আর এখানেই আমি রুটিগুলা বানিয়ে নিতেছি। একটা রুটি বানানো হয়ে গিয়েছে, এখন আমি তাওয়াটাও বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গিয়েছে। রুটিগুলো এখন ফ্রাই করে নিব। আর 6টি হচ্ছে রুটি হবে, আমি 3টি হচ্ছে রুটি করব আর 3টি তেল দিয়ে পরোটা করে নেব। একটা রুটি ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে আরও একটা রুটি ভেজে নিব। মাশাআল্লাহ রুটিগুলা খুব সুন্দরভাবে ফুলতেছিল। আর ডিম ভাজি দিয়ে গরম গরম রুটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এরপরে আমি ডিম ভাজি করে নিব। এখন আমি আমার নাস্তাটা রেডি করে নিয়েছি। আমি আর আমার ছেলে এখন নাস্তা করে নেব, আর ওর বাবা নাস্তা করে অফিসে চলে গিয়েছে। এখানে আমি টমেটো দিয়ে ডিম ফ্রাই করে নিয়েছি আর রুটি নিয়েছি। এরপরে ঘরের কাজকর্ম করে প্রতিদিনের মতো দুপুরে রান্নাতে চলে এসেছি। এখানে ইলিশ মাছ বের করে নিয়েছি, আর এই ইলিশ মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে রান্না করব। বেগুনটাও কেটে নিয়েছি, আর এই বেগুনটা ছিল হচ্ছে গাছের বেগুন। একজন ভাবির বাড়িতে হয়েছিল, সেই বেগুনগুলা দিয়েছে, তাই ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে রান্না করি। আর এখানে লাউ শাকটাও ভাবিদের গাছের দিয়েছিল, লাউ শাকটাও ভর্তা করব, রেডি করে নিয়েছি। ছেলের জন্য হচ্ছে খিচুড়ি রান্না করব। এখানে মটরশুঁটি, গাজর, আলু, পেঁয়াজ, রসুন সব কিছু কেটে নিয়েছি। আর এখন বেগুন ভাজা করে নিব। বেগুন ভাজাটা করার জন্য চুলায় হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর মশলাও রেডি করে নিয়েছি। আর কিছু মটরশুঁটি নিয়ে এসেছিল, মটরশুঁটিটাকে হচ্ছে বেছে নিয়েছি। এটা আমি বয়েল করে ডিপ ফ্রিজে রেখে দিব। আলহামদুলিল্লাহ, এই তো দুপুরে রান্নাবান্নার আয়োজন ছিল আমাদের। এখন রান্নাগুলো করে নিব। রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে একটু শুয়েছিলাম। আর এরপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়ে নিয়েছি। আর যেহেতু ঠান্ডা লেগেছে আমার আর আমার ছেলের, তাই ভাবলাম একটু মশলা চা করি। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মশলা চাটা বসিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে জাল করে এখন আমি 1 চা চামচ পরিমাণে চা পাতি দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি আদা, তেজপাতা, তারপর গোলমরিচ, দারুচিনি, এলাচি, লং
সব কিছু দিয়ে চাটা করে নিয়েছি। আর বাসায় যেহেতু লেবু নেই, অরেঞ্জ ছিল, সেজন্য আমি এখন অরেঞ্জের রস দিয়ে দিতেছি আর একটু খোসাও দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আর দেখতেও ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। অরেঞ্জ ফ্লেভারের চা করে নিয়েছি, সাথে বিস্কিট নিয়েছি। আমি আর আমার ছেলে এখন সন্ধ্যার নাস্তাটা করে নিব। মাশাআল্লাহ, চাটা খেতে ভীষণই ভালো লেগেছিল। আর এটা ছিল রাত 9টা-10টার দিকে। 10টার দিকে তানবীরের বাবা ঢাকায় গিয়েছিল, আর আসার পথে আমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছে। কী খাবার নিয়ে এসেছে সেগুলো একটু বের করে নিতেছি। মাশাআল্লাহ, এখানে খুব সুন্দর প্যাটিস নিয়ে এসেছে, তারপরে কিছু বিস্কিট, মায়োনিজ এগুলো নিয়ে এসেছে। আর এক বক্স কাচ্চি বিরিয়ানি। আমার ভাসুরের ছেলের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল, ওখান থেকে আসার পথে নিয়ে এসেছে। আর এখানে কাচ্চি বিরিয়ানিটাও এখন খুলে নিতেছি, এটা গরম করে ছেলে আর আমি খেয়ে নিব। আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।